হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি আমের চাটনির রেসিপি, যেটি সব সময় যে কোনো অকেশনে বা ফ্যামিলি পার্টিতে এটি বানিয়ে থাকতে পারবেন খুবই ইজিলি। ম্যাঙ্গো নিয়ে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের, আর এই ম্যাঙ্গোটা একটু পাকা পাকা মানে একদমই পাকা না, কেন যে সিজনটা এখন চলছে কাঁচা ম্যাঙ্গোও এইভাবে পেকে যাবে। তো এই কারণে আমরা নিয়ে নিয়েছি একটা কাঁচা মিঠে আম, আর সেই আমটা হালকা একটু ইয়েলো হয়ে গেছে কিন্তু অনেক শক্ত আছে, দেখতেই পারছো তোমরা যে আমি গ্রেট করছি, কত প্রেস করে আমাকে গ্রেট করতে হচ্ছে। তো আমি এখানে দুইটি ভাগে আমটাকে কাট করব। আমটিকে আমি করলাম হাফ, আমটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে খেজুর নিয়ে নিয়েছি, এখানে 5টা খেজুরকে কুচিয়ে নিয়েছি, এখানে 1 চামচ কাজু, 1 চামচ কিশমিশকে ভিজিয়ে নিয়েছি, আর হাফ আমকে আমি গ্রেট করে নিয়েছি। চলো, রেডি হয়ে গেল ইনগ্রিডিয়েন্টস, এবার বানিয়ে নেওয়া যাক। বানানোর জন্য সবার প্রথমে আমরা সর্ষের তেল ইউজ করব। এখানে 2 চামচ মতো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটি দেবো শুকনো লঙ্কা, তেলটা একটু ছুটিয়ে নিলাম যাতে তেলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং 1 চামচ দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা চটপট করে ফেটে উঠলে আমরা সবার প্রথমে দেব কিউব করে কেটে রাখা যে আমটি, সেটি প্রথমে দেব এবং আমটাকে হালকা একটু ভেজে নেব। কেন গ্রেট করা আমটা একটু পরে দেবো আমরা। তাহলে যদি আপনারা ছোট ছোট আম ব্যবহার করছেন সেক্ষেত্রে 2টো আম নিলেন, একটা আমকে পুরো গ্রেট করে নিন আর একটা আমকে ছোট ছোট কিউব করে কেটে নিন। এক্ষেত্রে দেখতে এবং খেতে দুটোই মজা লাগবে। আচ্ছা, তারপরে আমি আমটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, ঘড়ি দেখে ওই 1 মিনিট মতো, এবং তারপরে এখানে আমি গ্রেট করা আমটাকে দিয়ে দিলাম। এই আমটাকেও আমি অন্তত 1 মিনিট নাড়াচাড়া করতে করতে ভেজে নেব, আর সেই টাইমেই আমি স্বাদ অনুসার নুন এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমাকে ভেজে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। বারবার করে নেড়ে আমটিকে একটা সুন্দর স্মেল ছাড়িয়ে যাবে যখন, তখন আমরা এর মধ্যে কিছু আর দিতে হবে না, দিয়ে দিতে হবে জল। খুবই সিম্পলি ইজিলি রেডি হয়ে যায়। আর এই আচারটাকে যদি আরও দুর্দান্ত বানাতে চান তাহলে একটা মশলা আমি বলবো, সেটি বানিয়ে অবশ্যই হাফ চামচ ছিটিয়ে দেবেন। তাহলে এইটি আপনার নর্মালি কাঁচের একটা টাইট কৌটোতে ভরে অন্তত আপনারা 15 থেকে 16 দিন ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন, 1 ফোঁটাও নষ্ট হবে না। ভালো করে ভেজে নেবার পর এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, এবং জলটা যখন হালকা হালকা একটু ফুটে ফুটে উঠবে, গরম হয়ে উঠবে, এখানে আমি কাজু, কিশমিশ এবং কেটে রাখা খেজুর দিয়েছি। আপনি চাইলে এখানে আরও অনেক ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন যেগুলো আপনার পছন্দ, অথবা আমসত্ত্বও ইউজ করতে পারেন। যেহেতু এটি আমের চাটনি তাই আমি আমসত্ত্বটা দিলাম না, সে জায়গায় এখানে খেজুর আর কাজু আর কিশমিশটা অ্যাড করলাম। এই 3টে খুবই ভালো লাগে চাটনির মধ্যে, এটি সবারই খুবই ভালো লাগে অন্য ড্রাই ফ্রুটের থেকেও। তো এবারে আমরা ওয়েট করব যে জলটা যেন খুব তাড়াতাড়ি ফুটে ওঠে, তার জন্য গ্যাসের ফ্লেম হাই রাখবো। যখন জলেরটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা মিডিয়াম রাখবো এবং এটাকে ভালো করে ফুটতে দেব। আমটা যেহেতু হালকা পাকা তার জন্য বেশিক্ষণ সময় একদমই লাগবে না আমটাকে সেদ্ধ হতে, আর কিছু আম তো গ্রেট করাই আছে। তো এই জন্য আমরা হালকা একটু ফুটার ওয়েট করব, এবং ততক্ষণ আমরা একটুখানি রেস্টে নিই। আচ্ছা, ততক্ষণ আমি বলে দেবো আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমারও একটা প্রিয় বন্ধু হয়ে উঠুন। আর এই চ্যানেলে রোজ আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে আপনাদের একটু হেল্প হয় এবং রেসিপিগুলো আপনাদেরও ভালো লাগে। আর হ্যাঁ, রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাই জন্য আমরা সুন্দর সুন্দর কমেন্ট লাইক থ্রু আমাকে জানান, তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই। তো চলো, আমটা ভালোভাবে দেখো ফুটে উঠলো, এবার আমি এখানে দিয়ে দেবো চিনি। আচ্ছা, চিনিটা আমি এইভাবে খুন্তির মধ্যে নিয়ে আমি 3 বার অ্যাড করলাম। যদি বাটি মেজারমেন্ট করেন তাহলে ছোট একটি বাটির 1 বাটি, কিন্তু আমের মিষ্টিটা দেখে আপনাকে মিষ্টিটা কম বেশি যার যার যেরকম পছন্দ। আমে যদি টক ভাব থাকে সেক্ষেত্রে মিষ্টি বেশি লাগবে, আপনার যদি মিষ্টি বেশি পছন্দ হয় সেক্ষেত্রে মিষ্টি বেশি লাগবে, কম পছন্দ করলে কম অ্যাড করতে পারেন, অথবা আপনারা গুঁড়ও অ্যাড করতে পারেন। কিন্তু গুড়টা আগে থেকে জলে ফুটিয়ে যে সময় আমরা জলটা ঢালছি সেই যে গুড়ের জলটা ঢালতে হবে। তো এবার আমরা এটাকে নাড়াচাড়া করব। জলটা ভালো করে আমি এখানে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে চিনিটা অ্যাড করেছি, এবং এবারও চিনি অ্যাড করার পর ফের একটু জল বেরোবে এবং সেটাকে আমাদের ফুটিয়ে একদম গাঢ় করতে হবে। আচ্ছা, এবার মশলাটা বলে দিই। মশলাটা হলো নিয়ে নেবেন 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, এবং হাফ চামচেরও একটু কম মেথি দানা,
তারপরে ওটা নিয়ে ওর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা 2টো দিয়ে, আর ওর মধ্যে দিতে হবে আপনাকে সর্ষে 1/2 চামচ। খুব ভালো করে এটা শুকনো কলায় ভেজে এটাকে গুঁড়ো করে রেখে দিন। যে কোনো চাটনির মধ্যে যদি 1/2 চামচ ছিটিয়ে দেন তা সেটা দারুণ একটি চাটনি বা আচারে পরিণত হয়ে যাবে, যেটি আপনার মুখ থেকে ছাড়াই যাবে না। একবার অবশ্যই ট্রাই করবেন। আর যখন চাটনিটা একদম মাখা মাখা হয়ে যাবে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন, যেগুলো কিউব করে এইভাবে কেটেছি সেগুলো দেখা যাচ্ছে গ্রেভি হয়েছে, কারণ আমরা ভালোভাবে আমটাকে কুড়িয়ে দিয়েছি, হাফ আমকে। তার সাথে কাজু কিশমিশ খেজুরগুলোও যখন মুখে পড়বে অসাধারণ লাগবে। এই পর্যায়ে আপনাকে ওই 1/2 চামচ মশলার পাউডারটা ছিটিয়ে দিতে হবে, এবং ছিটিয়ে দেওয়ার পর এটাকে আপনারা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে যে কোনো পাত্রতে আপনারা এটাকে রাখতে পারেন, আর চাটনি বেশি ঠান্ডাই ভালো লাগে। তো এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি এর কালার। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দেখুন চাটনিটা আমি নামিয়ে নিয়েছি। অসাধারণ লুক হয়েছে এবং খেতে তো অবশ্যই সুন্দর হবে, যেহেতু এটা ম্যাঙ্গো চাটনি। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।